আমরার মা বই নকলর একটা আমল বড় জবর বালা বাড়িত কাপড় পরিধান করেন জীবনের ফুন্না যেখান ফুন্না নাইটি বেটা সারাদিন সেরাগি বাজারের দোকানদারি করিয়া গড়াইয়া হামাইয়া মুখ কালা হইয়া আসছে। ইটা কিছু বেটির তোর খাসলত থাকে যে যত ফুরানা ফিন্দিমু বেটাই গুয়া মা করিয়া আর লইয়া আনি দিবা আর ইটা খালি গড্ডেই যত কয়দিন বাদে বাদে হুকা গুটি আলতরা দেখেছি বা আল্লাহ কিতা ফুক আসুন না কোথায় ধরি লইবা ইগুন কোন দিন লাগাইবা মামুর গর বাইর বিয়াত বাপ রে বাপ এর বাদে আপনার স্টোনালা শাড়ি কট্টার কট্টার করতো ইটা হাড়ি লাগাইলে হরুতা উড়ো রইন না ওইটা কি জাতর হাড়ি হরুতা রইব গিলাই গুর গোত্র সারা খাল ফড়িছে ও ভাই উড়ো লই ভাই ঘইর দেবাই ভাই সাবাল শেষ হয়ে যাই বলে জানর ডরে সাবাল মার উড়ো যাইছ না আরো যে সার উড়ো যাইব। তুমি সৌন্দর্য পরিধান করতে হয়, তুমি বিয়া বাড়ি যাইতে না, অন্য খেউরের বাড়ির যাইতে না, তোমার যত সৌন্দর্য আছে সারা সৌন্দর্য তোমার স্বামীর সামনে তুমি প্রকাশ করো। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনেরা, তোমার আল্লাহ সৌন্দর্য দান করছে, তোমার জমিনের মধ্যে সৌন্দর্য জায়গা হইল তোমার স্বামী। তোমার স্বামী যখন বাজার তো নিয়ে আইবা নতুন কাপড় লাগাও, সুন্দর কাপড় লাগাইয়া স্বামীর সামনে বাইর। স্বামী আবার লগে লগে সালাম করো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বামী মুস্কুরানি আসি দিবা, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হইব। তুমি এত খাস লাগাইতাই বিএন মজুমদার তনে গিয়া খালি 27,000 টাকা দিয়ে আংটি লড়ায়, আর এগো খালি আলমারির তৈলে খামাইব নি, এগো মাঝে মাঝে লাগাইতায়। চেইন লইছো 1,40,000, 1.5 লাখ, 1,80,000 দি ইখান আলমারির তৈবা লাগি না লাগাইতায়, বালা করে সুন্দর হইয়া হাজিতায়, আর বেটার সামনে দিয়ে আটিতায়, আর বেটাওয়ালা সুফাত বইয়াওয়ালা দেখতা আসিও না। আপনারা তো আসি আমাদের কাম চিত্রাও, এটা আমি এক্সাম্পল দেখাইয়া। ও বেটায় মনে মনে হইতো রে এই নাজাতুর এলাকাত আমার বহুত নেয়া সুন্দর কোনো বেটিন নাই, ই বেটায় সড়কও বাড়িয়া রুগাউকে করবো নি, মাথো না মাথো না তো খারাপ পাইতায় না। এখানে বাস্তব মাত মাতিয়া তুমি কি জাত বেটি, তোমার স্বামীরে তোমার আয়ত্তর ভিতরে রাখতে পারো না, বেটা আরেক বেটির লগে পরকিয়া করে, ইখান কি তুমি দেখো না? তুমি খবরও না তো খালি রান্দার খাবা সারাদিনে বেটা বাড়িতে ইলা একবার বইয়া তো সুন্দর করে গপসপ আপনি করতাই না, ইটা মাতো নাই, ইটা কোনটা নাই। আমার ওয়াজ উলিয়া ইলা দিনও যেটা খালো বইয়া গপ লাগিও না। আগর আপনি যদি মাছ আছেন তা কইবার দেখ আইনু তোর মা বুঝলে কিতা বলে এবার লাইক লাগিয়েছে। বেটিরও বড় বিপদ পড়ছে, জামাই লগে যদি বেশ খানাখানি গপসপ করে কইবা ইগোর মা বাল্লা নাই, ইগোর মায়ে খালি তবে পরে মোল্লাইন তোর বাড়ি যায়, বুঝলাইছ? তাহলে কি আমার হুয়া শেষ করিলে আর ইবাই করে ভরি না না না, ইচ্ছা মানের এক মাত থাকে থাকে না নি। আর যদি বেটার লগে বেশিও নাই না, ওইগুর আরো 2 বই 30 লাখ খাইতে পারছেন না, লইয়া আইস ইটা খাসলো তুলা ই বেটি যাইতো কুম্বায় পাথো না। বেটিয়ে যদি স্বামীর লগে মায়া মোহব্বত রাখে না, তো এই মহিলা খার লগে এই বাড়ি খারে দেখিয়ে এই বাড়ি বেটির ওইটা। এর কারণে মা বই রকল তোমার স্বামীর খেদমত জমিন করিয়া যাও, তোমার স্বামীর সেবা করিয়া যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন যে স্বামীর উপর যে বিবির উপর স্বামী রাজি হয়ে যায়, আল্লাহর বান্দি যদি জমিন তলে মারা যায় আর স্বামী যদি রাজি হয়ে যায়, আমার নবী ফরমাইন দাখালাল জান্নাহ, আল্লাহ সঙ্গে সঙ্গে জান্নাত লাগা দিলাইবা। সুবহানাল্লাহ। কিলা মায়া হইতো মহব্বত হইতো, এক লগে বইয়া জমিন খানি খাও। আমাদের আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমরা যখন জমিন খানা খাইতাম নবীজি আমরা লগে এক লগে বইয়া খাইতাম। আমি আয়েশা সিদ্দিকায় যে গ্লাসের যে জায়গার মধ্যে মুখ লাগাইয়া ঠোঁট লাগাইয়া জলপান করতাম, আমি রাখার লগে লগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ও জায়গার মধ্যে ঠোঁট মোবারক লাগাইয়া জলপান করতা। হও না সুবহানাল্লাহ, আর জুড়ে হও সুবহানাল্লাহ। ওটার নাম হইল মায়া, ওটার নাম হইল ভালোবাসা,
ওটার নাম হইল মোহব্বত। এর কারণে আমার বুজুর্গণ জমিনের মধ্যে তোমার বিবিরে জমিন মায়া করো, তোমার বিবিরে মহব্বত করো, তোমার লাভ হইব। কারণ তোমার দুনিয়া খেরাতর মধ্যে আল্লাহ তোমারে অনেক ধরনের ফায়দামন বানাই দিবা। সম্মানিত মা বোনেরা, জমিন স্বামীর খেদমত করো, স্বামীর সেবা করিয়া যাও। ওই তোমার স্বামী তৈয়া অন্য কোন পুরুষে জমিন ভালোবাসা দিও না। জমিনের মধ্যে পরকিয়া চলে না কোন কারণে? যে এলাকার মধ্যে পর্দা নাই, যে বাড়ির মধ্যে পর্দা নাই, এই এলাকার মধ্যে পরকিয়াটা বেশি চলে, এলাকার মধ্যে গুনার খাম বেশি সংগঠিত হয়। আর যে জায়গার মধ্যে বেশি বেশি গুনার খাম সংগঠিত হয়, এই জায়গার মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হয়। এর কারণে আমার বাবা, আমার ভাইয়া, জমিন বিবিরে বিবাহ করছো, তোমার বিবিরে জমিন মহব্বত করো, তোমার বিবিরে জমিন ভালোবাসো, ভালোবাসলে তোমার লাভ হইব। আল্লাহর বান্দি জমিনের মধ্যে নামাজ পড়িবা, তোমার জন্য দোয়া করবা, হায়াতুর দোয়া করবা। বিবি আল্লাহ আল্লাহ করলে স্বামী রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা, হায়াতুর মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। আর বিবি যদি জমিন গুনার কাম করিয়া যায়, এই গুনাহ করার কারণে স্বামীর হায়াত আপনার জমিন কমে যায়। মাত বুঝাইতাম পারিয়ালনি। ভালোবাসা যে গু আছে, মায়া মহব্বত, ভালোবাসায় গরু পুরা নাম আপনারা জানেননি। হ্যাঁ, এটাও তো খালি শুনছ ভালোবাসা। ভালোবাসা বয়খার বাদ দিয়া তাই নিনু আনছেন যে বাপতে বাপতে জীবন শেষ। বুঝতে ভালোবাসা কাহাকে বলে ডেফিনিশন লজ এগু হয়েছেন, লড়তে গিয়ে পরাজয়। তাই জমিনও যেবা যাইবা তান খালি লস আর লস হইব। আর বাজ এগু ইগুদি হইল বাড়িঘর ছাড়তে হয়। আউরি বেজাগার যদি ভালোবাসা থোড়ই তে বাড়িঘর ছাড়িয়া বেঙ্গালুর দৌড়ানি লাগে না মাত্র না। হ্যাঁ, এর বাদে শাহ এগু দন্তীয় শেখার শাহ ইগে হর যে সারা জীবন তোমার খান্দিতে হয়। এর কারণে আউরি জেসা খানো ভালোবাসা ছড়িয়ে না মরি যাইবাই, ধ্বংস হইবাই, বাড়িঘর ছাড়া লাগবো, এলাকা ছাড়া লাগবো, সমাজ তনে হরা লাগবো। এর কারণে জমিনও জেলা আল্লাহ মিলে আল্লাহরে রাজি করা যায়, আল্লাহরে খুশ করা যায়, ওলা জমিনও আমরা আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর গোলামি করতাম। এর জন্য আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, যদি আমার কোনো বান্দা বান্দি আমি আল্লাহর লগে যদি মুলাকাতের ইরাদা করে, সাক্ষাতের ইরাদা করে, বন্দায় কি করতো? ফালিয়ামাল আমালান সালিহা, বন্দায় জমিনের মধ্যে নেক আমল করতো। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদত বন্দায় যাতে জমিন কোনো জিনিসে শরীক না করে। এর কারণে আমার বাবা ফল জমিন মানুষের সাহায্য করিও, বেমার পড়লে মানুষ দেখা যাইও। আজ আপনারা নিজের মধ্যে দেখছেন না, নিলাম বাজার এলাকার মধ্যে মীরাবাড়ি টাইটেল মাদ্রাসার অন্যতম শিক্ষক হযরত মাওলানা কারি আব্দুল বাসির সাহেবে ত্রিপুরা রাজ্যের ভিন্ন ধর্মী মানুষ 7 জন মানুষ গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাইতা দেখছেন নি আপনারা? কতই না 4টার সময় এই দেখছেন গাড়ি বুড়ি যা। ওই সময় উপস্থিত বুদ্ধি খাটাইয়া মাইকও ঘোষণা দিছে, এই এলাকার মানুষ হয়েছে আইয়া 7 জন মানুষের প্রাণ বাঁচিছে। সুবহানাল্লাহ। কারণ 7 জন মানুষ মারা গেল অনেক। এর কারণে বিপদ মানুষের সাহায্য করতে হয়, এটা সবর কাম। মানুষের বালা উপদেশ দিতে হয়, সদকা হিসাবে আল্লাহ গণ্য করিলেই বা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জমিন মানুষের লোকে বালা ব্যবহার করতে হয়, মানুষের সঙ্গে বালা ব্যবহার করিয়া চলিয়া যাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম, যে তার বয়সতনে ছোটরে মায়া করে না, রহম করে না, আদর করে না, ওয়া লাম ইউকির কাবীরানা, যাই তার বয়সতনে বড় যারা বয়োজ্যেষ্ঠ যারা এরারে সম্মান করেন না, তাজিম করেন না, আমার নবী ফরমায় ফালাইসা মিন্না, ঈমানু আমার উম্মতের মধ্যে গণ্য নাই। আমার বাবা হল আমার ভাইয়া দীর্ঘ সময়
প্রায় 2 ঘন্টা পর্দার উপরে আলোচনা হয়েছে নানি পর্দার ব্যবহার আমরা বুঝলাম। এখন আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ভয় করতাম, মা বাবার খেদমত করতাম, সেবা করিয়া যাইতাম। যে বন্দায় জমিন মা বাবারে জমিন রাজি করিলেই ভাই, মা বাবারে বন্দায় জমিন খুশ করবাই, আল্লাহ রব্বুল আলামিন তোমার উপরে খুশ হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিনে ফরমায়, মান রাদিয়ানহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দির উপরে রাজি হয়ে যায়। যার উপরে তার মা বাবা নারাজ হয়, আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। ও আমার বাবা খলবাই আইলে আল্লাহর হাবিবে ফরমায়, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে জমিন আল্লাহর ঘর মসজিদের ঘর বানায়, আল্লাহ বান্দা বান্দির জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইলেন। সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ ফরমায়, আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু বিল উমর। সদকা দিলে আফত বিপদ বলা মুসিবত সরিয়া যায়, আল্লাহ তোমার হায়াত আল্লাহর যাতে বাড়াই দেন। সুবহানাল্লাহ। একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় আমরা দোয়া করব আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহ কিয়ামতের ময়দানে হযরত আবু বকর সিদ্দিকের লগে আসর করবা। আল্লাহর ঘর মসজিদের ঘরের জন্য মাত্র 2 ব্যাগ সিমেন্ট একজন বাইয়ে দাও, আমি দোয়া করব তোমার মধ্যে গানোর কবর আল্লাহ জান্নাতি সিমেন্ট লাগাই দিবা। একজন ভাই হাত তোলা আমার, মাশাআল্লাহ ভাই নাম 2 ব্যাগ তোলা খালি দিবা অন্য হইতো না। 2 ব্যাগ সিমেন্ট হো ফয়লা কো আমার ও পিছনে যে ভাই নাম কিতা? আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আলী হোসেন সাবর 2 ব্যাগ সিমেন্ট আপনি মওলায় কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা तमाम রে মাফ করিয়া দেও। যত মুর্দিকে আনন্দ খার কবর সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও। সারায় খুব আমিন। এক নাই 2 তো এর বাদে আমার কোন ভাই আছো 2 ব্যাগ সিমেন্ট দাও রে ভাই, তোমার জন্য দোয়া কর্ম নাই নেই লাগুনো ভাই। ও ভাই ভাই নাম কিতা? ভাই নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব তাজউদ্দিন সাবর 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা तमाम রে মাফ করিয়া দেও। যত মুর্দিকে আনন্দকার কবর সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও। সারায় খুব আমিন। কেউ যাই না ভাই। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আব্দুল নূর সাবর 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা तमाम রে মাফ করিয়া দেও। যত মুর্দিকে আনন্দকার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। সারায় খুব আমিন। এর বাদে আরেকজন ভাই হাত কান তোলা মারনে ভাই। ও জুয়াল ভাই মাত্র 2 ব্যাগ সিমেন্ট দেও, আমি তোমার জন্য দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিন খালি বানাই তালাই নাই নি কোনো ভাই 2 ব্যাগ। আরো একজন ভাই হাত কান তোলা মানে না, তো লম্বা আওয়াজ করলাম। আরো এক ভাই মাশাআল্লাহ। একজন ভাই বাবাই হাত কান তোলা মারো। 1 ব্যাগ নিয়ে চইব 1 ব্যাগ ভাই নাম। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব শামসুদ্দিন ভাই 1 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও, মা বাবা तमाम রে মাফ করিয়া দেও। যত মুর্দিকে আনন্দকার কবর সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই যার আগে হই গেছে মনে না। আয় আল্লাহ তোমার বান্দা আমার মুক্তা ভাই 2 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। আমার কামিল হোসেন ভাই 1 ব্যাগ সিমেন্ট কবুল ফরমাও। তোমার 2 বান্দার যত মুর্দিকে আনন্দকার কবর সারার কবর জান্নাতি সিমেন্ট লাগাই দেও। এর বাদে 1 ব্যাগ দিলাও ভাই। আয়